নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য আমাদের যে প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি জিকের উপরে সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরা 25 জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে। এবং মনে রাখবে, তোমাদের এই ক্লাসের যে সমস্ত প্রশ্নপত্রগুলো সেট করা হয়েছে সেগুলো বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে এবং তোমাদের সিলেবাস যে রয়েছে সেই সিলেবাসকে ফলো আপ করে কিন্তু ক্লাসের এই কন্টেন্ট রেডি করা হয়েছে। সো ডেফিনেটলি তোমরা কিন্তু এই ক্লাস থেকে অবশ্যই কমন পাবে। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি ওয়াচ করবে, আর যদি ভালো লাগে তাহলে সেশনটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, সেইখানেও জয়েন হয়ে থাকবে। তাহলে ক্লাসের আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, ফ্রি কুইজ পার্টিসিপেশন সমস্ত কিছু তুমি করতে পারবে। চলো শুরু করি আজকের ক্লাসটা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, তরায়নের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নিম্নলিখিত কার মধ্যে সংঘটিত হয়েছিল? রাণা সঙ্গ, রাণা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, রাণা হাম্বির দেব। সঠিক উত্তরটি হয়ে যাবে তরায়নের যুদ্ধ যেটা হয়েছিল সেটা পৃথ্বীরাজ চৌহান এবং কার মধ্যে? মোহাম্মদ ঘুরির মধ্যে। তো এরপরে আমরা দেখে নেব, দেখো 1191 খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধটি হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, এবং সেখানে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। খুব ভালো করে সিরিজটা দেখবে। এরপর দেখো তরায়নের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। কি বললাম? তরায়নের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। এইখানে কে জিতে? মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে, মানে মোহাম্মদ ঘুরি এখানে জয়লাভ করলো। নেক্সট আরো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526 সালে। কার মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। জয়লাভ করে কে? বাবর জয়লাভ করে। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1527 সালে, বাবর এবং রাণা সঙ্গের মধ্যে, মেবারের রাণা সঙ্গ। এখানেও বাবর জয়লাভ করে। 1529 সালে ঘরঘরার যুদ্ধ, যেখানে জয়লাভ করলো কে? সুলতান মাহমুদ এবং বাবরের মধ্যে হয়েছিল, বাবরই জয়লাভ করলো। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটি যুদ্ধ, যেখানে আকবর জয়লাভ করেছিলেন। তাহলে এই হলদিঘাটি যুদ্ধ কত সালে হয়? ডিরেক্ট প্রশ্ন আসে দেখবে 1576 সালে। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526 সালে। ডাইরেক্ট এই প্রশ্নগুলো আসবে। সো অবশ্যই ডিয়ার স্টুডেন্ট খুব ভালো করে প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট তুমি নোট ডাউন করবে, কারণ পরীক্ষার আগে তোমার রিভিশনে সুবিধা হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। দেখো কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। দেখো কর্কটক্রান্তি রেখা যদি আমরা দেখি, মোট 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে ভারতে। ওকে, 8টি রাজ্য কি কি স্যার? 8টি রাজ্য হচ্ছে, লিখে নাও প্রত্যেকে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মিজোরাম, ত্রিপুরা। এবং এইখানে দেখো রয়েছে কোনটা? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ রয়েছে এখানে। আর কি রয়েছে? আর রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ। কি বলেছে? কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে? 4টে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের কর্কট ক্রান্তি রেখা গেছে মধ্যপ্রদেশের উপর দিয়ে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই 3টে রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। ডিটেলসটা ভালো করে দেখে নাও, মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এটা দিয়েও প্রশ্ন অনেক সময় তৈরি করে। নেক্সট পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগটি কোন দূষণের জন্য দায়ী? বা মিনামাটা রোগটি কোন দূষণের জন্য হয়? ক্লোরিন, পারদ, সীসা নাকি আর্সেনিক? সঠিক উত্তরটা হবে পারদ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। জাপানের মিনামাটা শহরে পারদ দূষণের কারণে এই রোগটি হয়। এছাড়াও ক্যাডমিয়ামের জন্য হয় ইটাই ইটাই, আর নাইট্রেটের জন্য হয় ব্লু বেবি সিনড্রোম। এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। চলো নেক্সট পরবর্তী 4 নম্বর কোয়েশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত? 5 ইয়ার প্ল্যান্স আমরা নিয়েছি, এবং কর্তব্য কি নিয়েছি? মৌলিক কর্তব্যের এই দুটো বিষয় কনসেপ্ট নিয়েছি আমরা ইউএসএসআর থেকে, পূর্বতন সোভিয়েত রাশিয়া। সো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মস্তিষ্ক প্রসূত হচ্ছে কার? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে অনেকগুলো প্রশ্ন হয়, যেরকম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়? 1951 সালে। 1951 থেকে 56 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমটা হয়েছিল, এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল হ্যারল্ড ডমার মডেলের উপর ভিত্তি করে, আর সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল নেহেরু মহালানবিস মডেলের উপর ভিত্তি করে। লিখে নাও প্রত্যেকে এইগুলো, আরো অনেকগুলো পয়েন্ট বলছি সেগুলো লিখে নাও। গরিবি একটা স্লোগান দেওয়া হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইমের আগেই শেষ হয়ে গিয়েছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল কৃষি এবং শিল্প উভয়ের উপরেই। প্রথমটায় জোর দেওয়া হয়েছিল কৃষির উপরে, দ্বিতীয়টায় জোর দেওয়া হয়েছিল শিল্পের উপরে। বর্তমানে 5 ইয়ার প্ল্যান্সকে রিপ্লেস করে আমাদের আনা হয়েছে নীতি আয়োগ, যেটা 2015 সালে নীতি আয়োগ ভারতবর্ষে চালু হয়। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী হন। সো এই মুহূর্তে কি রয়েছেন নীতি আয়োগের চেয়ারম্যান? এই মুহূর্তে নীতি আয়োগের চেয়ারম্যান রয়েছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী। নেক্সট পরবর্তী প্রশ্ন, বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5, 7, 8 নাকি 10? দেখো এইখানটায় প্রশ্ন তোমাদের অনেকগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে।
কাউন্সিলের নিরাপত্তা পরিষদ যে রয়েছে সিকিউরিটি কাউন্সিল, সেখানে স্থায়ী সদস্য সংখ্যা জানতে চেয়েছে। প্রথমত জানো মোট সদস্য সংখ্যা বা সদস্য দেশ কত? 15টি দেশ রয়েছে, যার মধ্যে 5টি হচ্ছে স্থায়ী বা পার্মানেন্ট মেম্বার আর 10টি হচ্ছে অস্থায়ী মেম্বার। ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে দেখবে। এবং বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স দিক থেকে আরো একটি দেশ কে বর্তমানে পাকিস্তান যোগ করেছে 2 বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে, 2 বছরের জন্য। সো আমাকে চেয়েছে স্থায়ী সদস্য, মানে 5, অপশন এ হবে সঠিক উত্তর। তো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে, আমি লিস্টটা দিয়ে দিয়েছি। দেখো 15 সদস্যের সমন্বয়ে গঠিত ইউএন সিকিউরিটি কাউন্সিল, নামগুলো দেখবে চীন, ফ্রান্স, রাশিয়া, ফেডারেশন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং 10টি অস্থায়ী দেশ। সিকিউরিটি কাউন্সিলের হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক শহরে। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। 2024 বাফটা পুরস্কার পেল কোন চলচ্চিত্র? বাফটা পুরস্কার মানে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম, বাফটা পুরস্কার মানে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস 2024। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন পাবে তোমরা, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ের প্রশ্ন। যেভাবে 25 কোয়েশ্চেন তোমাদের ডব্লিউপি কনস্টেবলসে আসে, সেইভাবে কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটটি বা এই যে মক টেস্ট নিয়ে আসা হচ্ছে। এবং হ্যাঁ, তোমাদের এই মক টেস্টগুলো কলকাতা পুলিশ পরীক্ষার জন্য কাজে লাগবে, কারণ আমাদের পুলিশের জন্য প্রশ্ন কিছুটা সিমিলার থাকে তো কোশ্চেন, দ্যাটস ওয়াই কিন্তু এটা পুলিশের জন্য কাজে লাগবে। সঠিক উত্তরটা হবে ওপেনহাইমার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাফটা পুরস্কার 2024 ওপেনহাইমার, ক্রিস্টোফার নোলান কর্তৃক পরিচালিত ওপেনহাইমার, তাই তো? 12 ফেল কি বিধু বিনোদ চোপড়া পরিচালিত, তাই তো? তোমরা আমাকে কমেন্টে জানাও আর মুভির পরিচালক কি। নেক্সট, পরবর্তী প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বা সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা দেখবে ডব্লিউপি কনস্টেবল হোক বা কলকাতা পুলিশ কনস্টেবল, বিভিন্ন পরীক্ষাতে এই যে হেডকোয়ার্টার নিয়ে প্রশ্ন আসে। সো সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেব আমরা ডিটেলসে। দেখো, প্রতিষ্ঠা হয় 7ই এপ্রিল 1948 সালে এবং 7ই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে আমরা পালন করি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। ওয়ার্ল্ড হেলথ ডে 2024, যার থিম হচ্ছে মাই হেলথ মাই রাইট 2024, এটাও অবশ্যই প্রত্যেকে দেখে রাখবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। গোয়াতে কোন বিদেশি শক্তির আধিপত্য ছিল? ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ নাকি ইংরেজ? গোয়াতে কোন বিদেশি শক্তির আধিপত্য ছিল? সঠিক উত্তরটা হবে অপশন সি, পর্তুগিজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরবর্তী আমরা ডিটেলসে দেখে নেব। দেখো, ভাস্কো দা গামা ছিলেন প্রথম পর্তুগিজ যিনি ভারতবর্ষে আসেন। পর্তুগিজদের প্রথম বাণিজ্য কুটি কালিকটে ছিল 1500 খ্রিস্টাব্দে এবং পর্তুগিজদের দ্বিতীয় বাণিজ্য কুটি ছিল হচ্ছে 1501 খ্রিস্টাব্দে কোচিনে। এটা বাণিজ্য কুটি হবে। ওকে, বাণিজ্য কুটি কোচিনে 1501 সালে। 1961 সালে পর্তুগিজ শাসিত গোয়াকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দেওয়া হয় ও ভারতের অন্তর্ভুক্ত করা হয়। 19 ডিসেম্বর গোয়া স্বাধীনতা দিবস পালন করে। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, বাট আমাদের এই রাজ্য গোয়া 1961 সালে স্বাধীন হয়, গোয়া থেকে মুক্ত হয়। ওকে, তাহলে বুঝতে পারছো কত ক্রিটিক্যাল ডেঞ্জারে আমাদের দেশ রয়েছিল। ঠিক আছে, নেক্সট, পরবর্তী প্রশ্ন। 9 নম্বর কোশ্চেন বলছে, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? হিমালয় পর্বত, সিন্ধু গাঙ্গেয় সমভূমি, শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত। রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, আরাবল্লী পর্বত। অপশন ডি হবে সঠিক উত্তর। অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা ডিটেলসটা দেখব। আরাবল্লী পর্বত প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর বা শৃঙ্গ গুরু শিখর, যার উচ্চতা 1722 মিটার। আরাবল্লী পর্বতের এখানে গুরু শিখর লিখবে প্রত্যেকে। ওকে, অবস্থিত হচ্ছে গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লিতে শেষ হয়েছে। রাজস্থানে সব থেকে বেশি অংশটা রয়েছে। আরাবল্লীতে রেড সয়েল পাওয়া যায় এবং প্রোটোরোজোয়িক যুগে আরাবল্লী রেঞ্জ গঠিত হয়। আরাবল্লী পর্বতমালা মূলত মার্বেল, গিনিস, সিস্টের মতো রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এতে পাললিক শিলাও কিন্তু রয়েছে, আগ্নেয় শিলা এখানে নেই, এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। আরাবল্লী রেঞ্জের আভিধানিক অর্থ হচ্ছে শৃঙ্গের রেখা। নেক্সট, পরবর্তী কোশ্চেন। ভিনিগারের রাসায়নিক সংকেত কি? এই যে বিভিন্ন যৌগ, তার রাসায়নিক নাম, রাসায়নিক সংকেত, এইখান থেকেও প্রশ্ন আসবে জেনারেল সায়েন্সের। দেখো, ভিনিগারের রাসায়নিক সংকেত সঠিক উত্তরটি হয়ে যাবে CH3COOH। সো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এক ঝলকে আমরা দেখে নেব বিভিন্ন যৌগ, তাদের রাসায়নিক নাম এবং সংকেত। যেরকম খাদ্য লবণ, খাদ্য লবণের সংকেত কি? NaCl, এর রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। কলিচুনের রাসায়নিক সংকেত কি? CaOH2, রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা রাসায়নিক সংকেত NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে রাসায়নিক নাম। বেকিং পাউডার রাসায়নিক সংকেত NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে রাসায়নিক নাম। কার্বলিক অ্যাসিড C6H5OH, ফেনল হচ্ছে রাসায়নিক নাম। দার্শনিকের উল অনেক সময় পড়ে, জিঙ্ক অক্সাইডকে বলা হয় ZNO।
ওকে, তো বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে নোট ডাউন করে নাও। নেক্সট পরবর্তী প্রশ্ন, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? 3 মাস, 4 মাস, 6 মাস নাকি 9 মাস? সংসদের দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের গ্যাপ হয়। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? পাঞ্জাব, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র? ডান্ডিয়া হচ্ছে গুজরাটের বিখ্যাত নাচ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পাঞ্জাবে ভাংড়া, মোস্ট ইম্পর্টেন্ট, ডাফ, লুড্ডি, ঝুমার, জাগো, ধামাল। এই ধামালটা পাঞ্জাব এবং হরিয়ানা দুটো রাজ্যেই হয়, ঠিক আছে। তামিলনাড়ুর বিখ্যাত ভারতনাট্যম, বাম্বার ড্যান্স, কারাকাট্টম, কাভাডিয়াত্তম, দেবরাত্তম ইত্যাদি। নেক্সট পরবর্তী প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? হোসেন শাহ, মাহমুদ শাহ, নুসরত শাহ, ইলিয়াস শাহ? বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন বি, মাহমুদ শাহ ইজ দ্য রাইট অ্যান্সার। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজ উদ্দৌলা। স্বাধীন সুলতান বললে হবে মাহমুদ শাহ, স্বাধীন নবাব বললে হবে সিরাজ উদ্দৌলা। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? প্রত্যেকে ভিভিআই করে দাও, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ছোটনাগপুর প্লেটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, সঠিক উত্তরটা পরেশনাথ পাহাড়। একটু আগে দেখলাম গুরু শিখর, তো এটা কোথাকার? গুরু শিখর হচ্ছে আরাবল্লীর হাইয়েস্ট পিক। চলো ডিটেলসটা আমরা খুব ভালো করে দেখবো। এখানে পরেশনাথ পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত পাহাড়ের একটি শ্রেণী। সর্বোচ্চ শিখর 1370 মিটার। সাঁওতালরা একে মারাংবুরু বলে ডাকে, যেটা হচ্ছে দেবতার পাহাড়। বৈশাখ মাসে পূর্ণিমার দিনে একটি শিকার উৎসব পালন হয় এখানে। মাউন্ট ধূপগড় হচ্ছে মহাদেব পাহাড়ে, মানে সাতপুরা রেঞ্জে অবস্থিত, মধ্যপ্রদেশে। পাঁচমারি হিল স্টেশনের কাছে অবস্থিত। পাঁচমারি হলো মধ্য ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের হোশাঙ্গাবাদ জেলায় একটি হিল স্টেশন। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোন মৌলটিকে মেন্ডেলিভ দুষ্ট মৌল রূপে আখ্যা দিয়েছেন? ভিভিআই করবে প্রত্যেকে। দুষ্ট মৌল মেন্ডেলিভ কোনটিকে আখ্যা দিয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্তমানে এরপরে আমরা দেখে নেব পিরিয়ডিক টেবিল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বর্তমানে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট মৌলের সংখ্যা কটি? 118টি। পর্যায় সারণী ত্রয়ী সূত্র প্রদান করেন কে? 1817 সালে ডোবে রায়না। পর্যায় সারণীর অষ্টক সূত্র প্রদান করেছেন কে? 1864 সালে নিউল্যান্ডস। পর্যায় সারণীর প্রদান করেছেন 1869 সালে মেন্ডেলিভ। মেন্ডেলিভের পুরনো পর্যায় সারণীতে মৌলের সংখ্যা আছে 63টি। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণীর সংখ্যা রয়েছে কটি? 7টি পর্যায় এবং 18টি শ্রেণী। পর্যায় সারণীর অসম্পূর্ণ পর্যায় বলা হয় সপ্তম পর্যায়কে। পর্যায় সারণীর অতি দীর্ঘ পর্যায় বলা হয় ষষ্ঠ পর্যায়কে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 16 নম্বর কোয়েশ্চেন, বর্তমানে ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? আবারও কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন চলে এলো। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু গঙ্গাধরন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ন্যাসকম সম্পর্কে আমরা দেখব। ন্যাসকমের ফুল ফর্ম ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। এটি প্রতিষ্ঠিত হয় 1988 সালে। হেডকোয়ার্টার রয়েছে নয়ডাতে। পরবর্তী প্রশ্নে আমরা যাব, লোকসভার সদস্য না হয়েও কে লোকসভায় অংশগ্রহণ নিতে পারে কিন্তু ভোট দিতে পারেন না? দেখো তোমাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল কত নম্বরে রয়েছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া 76 আর্টিকেলে রয়েছে। উপরাষ্ট্রপতি এই মুহূর্তে কে রয়েছেন? উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন এই মুহূর্তে উপরাষ্ট্রপতি ভারতের জগদীপ ধনখড়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসছে এখানে অপশন সি ডিতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন কে এই মুহূর্তে? সঞ্জীব খান্না। তো এই নামগুলো যেগুলো বলছি তোমরা অবশ্যই খুব ভালো করে শুনে রাখো, পরীক্ষাতে এইগুলোই প্রশ্ন আসবে। নেক্সট কি বলছে দেখো 18 নম্বর কোয়েশ্চেন, কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন? জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন এ, জাহাঙ্গীরের রাজত্বকালে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইখানে আমরা ডিটেলসে দেখে নেবো যেগুলো তোমাদের পুলিশের বিভিন্ন পরীক্ষাতে এসছে। যেরকম 1609 সালে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি চাইতে কার দরবারে এসেছিলেন? জাহাঙ্গীরের দরবারে। 1613 সালে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি স্থায়ী কারখানা প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের হুগলিতে ইংরেজরা প্রথম তাদের বাণিজ্য কুটি স্থাপন করে। মোস্ট ইম্পর্টেন্ট দেখবে পুলিশের পরীক্ষাতে ডব্লিউপি বা কেপিতে কোথাও একটা এসছে। পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল কোনটি? শ্রীরামপুর, হুগলি। তাহলে এই পয়েন্টগুলো খুব ভালো করে দেখে নাও। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের কয়লা প্রধানত কি জাতীয়? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিচ? সঠিক উত্তরটা হবে অপশন বি, ভারতের কয়লা প্রধানত বিটুমিনাস জাতীয়। কয়লা সম্পর্কে ডিটেলসটা একটু দেখো। ভারতে কয়লা হচ্ছে বিটুমিনাস জাতীয়। অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ 86 to 97% থাকে এবং সর্বোচ্চ থাকে এটাতে, মানে সবথেকে উন্নত মানের কয়লা। ভারতে সঞ্চিত কয়লার 80% দামোদর অববাহিকায় রয়েছে।
এটা দেখো WPSI 2021 আসা প্রশ্ন। তোমাদের প্রত্যেকটি প্রশ্ন ওয়ান লাইনার অ্যাডিশনাল ইনফরমেশন কোথাও না কোথাও এক্সামে এসছে বা আসতে পারে, এই টাইপেরই রয়েছে। কয়লা উৎপাদন এবং সঞ্চয়ের ক্ষেত্রে ভারতে ঝাড়খণ্ডের স্থান প্রথম। নেক্সট, টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? মোস্ট ইম্পর্টেন্ট করে দাও প্রত্যেকে, কারণ বিভিন্ন শ্রেণীর লিভারের এক্সাম্পল দিয়ে প্রশ্ন আসে। সো এখানে আমাকে চেয়েছে টুথব্রাশ, তোমায় কালকে হয়তো দিল মানুষের হাত বা অন্য কিছু দিয়ে দিতে পারে। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে শ্রেণীর লিভারের আমরা এক ঝলকে উদাহরণ দেখে নেব। দেখো, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি, প্লায়ার, ক্রোবার, ক্লে হ্যামার। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ ঠেলাগাড়ি, জাঁতি ইত্যাদি। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ ঢেকিকল, কাঁচি, প্লায়ার, গাড়ির জ্যাক, মানুষের হাত। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দিফু, জোরহাট, সিমোসা, তেজপুর। দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ডেফিনেটলি এটা কোথায় রয়েছে? আসামে রয়েছে। বাট আসামে কোথায়? আসামের জোরহাটে রয়েছে, মানে লোকাল নেম দিয়ে করে দিয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক যেগুলো থেকে পরীক্ষাতে তোমাদের আসার চান্স বেশি, দাচিগ্রাম জম্মু কাশ্মীরে রয়েছে, নন্দা দেবী উত্তরাখণ্ডে রয়েছে, দুধওয়া জাতীয় উদ্যান একমাত্র জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ, বান্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক, বাল্মীকি জাতীয় উদ্যানটা লিখে নাও প্রত্যেকে, বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে রয়েছে। নেক্সট, পরবর্তী 22 নম্বর কোয়েশ্চেন, WTO এর প্রথম নাম কি ছিল? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, যার প্রথম নাম ছিল হচ্ছে গ্যাট, GATT। অবশ্যই ডিটেলসে আমরা দেখবো গ্যাটের ফুল ফর্ম কি। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালের 30 অক্টোবর, গ্যাট প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার ফুল ফর্ম WTO প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালের 1 জানুয়ারি। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ঘূর্ণিঝড় দানা নামকরণ করেছে কোন দেশ? মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। সৌদি আরব, কাতার, ওমান, বাংলাদেশ। ঘূর্ণিঝড় দানা, দানা একটি অ্যারাবিয়ান ওয়ার্ড, বাট এটা নামকরণ করেছে কাতার। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 24 নম্বর প্রশ্ন, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নিম্নের কোন ব্যক্তি? 2024 সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সাউথ কোরিয়ার বিখ্যাত রাইটার মহিলা, যিনি হচ্ছেন হান কাং। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই যে হান কাং এশিয়ার প্রথম মহিলা যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2024-এ। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, 2024 আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? প্রত্যেকে ভিভিআই করে দাও। আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসেবে পুনরায় শপথ নিলেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে রিপাবলিকান পার্টির বললাম, তোমাকে জিজ্ঞেস করতে পারে ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম কি? রিপাবলিকান পার্টি। ডোনাল্ড ট্রাম্প কোথাকার রাষ্ট্রপতি? আমেরিকার রাষ্ট্রপতি। কততম রাষ্ট্রপতি? 47তম রাষ্ট্রপতি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসবে। সো ডিয়ার স্টুডেন্ট, ক্লাসটি কেমন লেগেছে প্রত্যেকে জানাও কমেন্টে এবং লাইক শেয়ার করো। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতিদিনের ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, টেলি ফ্রি কুইজ পার্টিসিপেশন সমস্ত কিছু তুমি করতে পারবে। তুমি লিংকে ক্লিক করে জয়েন হতে পারো বা QR কোড স্ক্যান করে জয়েন হতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।